মারা যাননি হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ। তিনি ভালো এবং সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র ওসামা হামাদান। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, গাজায় গণহত্যাকে বৈধতা দিতেই দেইফকে হত্যার মিথ্যা দাবি করেছে ইসরায়েল। সাক্ষাৎকারে যুদ্ধবিরতি পেছানোর জন্য যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণকে দায়ী করেন হামাদান। মোহাম্মদ দেইফকে হত্যার জন্য গত ১৩ জুলাই গাজার খান ইউনিসে নারকীয় তাণ্ডব চালায় ইসরায়েল। চলতি মাসের শুরুতে তেল আবিব জানায় ওই হামলায় মারা গেছেন হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের প্রধান। গেল ৩০ বছর ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় দেইফ। দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে ফাঁকি দিয়ে এতদিন গাজাতে বিচরণ এই স্বাধীনতাকামী নেতার ৭ অক্টোবরে হামলার মাস্টারমাইন্ড বলা হয় দেইফকে। ২ বছর ধরে ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানোর পরিকল্পনা করেন তিনি। ফলে ইসরায়েলি অভিযানে তার মৃত্যুকে তেল আবিবের বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছিল। তবে এবার ইসরায়েলি সেই দাবি অস্বীকার করল হামাস। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির মুখপাত্র জানান, ইসরায়েলি হামলায় মৃত্যু হয়নি দেইফের, তিনি সুস্থ ও ভালো আছেন। ইসরায়েলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেইফকে হত্যা করার বিষয় যে দাবি করেছে তা মিথ্যা। বরং সামরিক শাখার প্রধান কমান্ডার ভালো আছেন, সুস্থ আছেন। ১ আগস্ট বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। সেটিকে বৈধতা দিতেই ওই হামলা দেইফকে লক্ষ্য করে চালানোর দাবি করছে তেল আবিব। সাক্ষাৎকারে যুদ্ধবিরতি ইস্যুতেও কথা বলেন হামাস মুখপাত্র। অভিযোগ জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার জন্যই বারবার পিছিয়ে যাচ্ছে সমঝোতা উদ্যোগ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।